আমি দেখতে এসেছি 840। এইটা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা। বর্তমানে যারা আপনার আমাদের এখানে সিনেমা নিয়ে কাজ করছে, বিনোদন জগতে কাজ করছে যেসব অভিনেতারা, তাদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান একজন মনে হয় নাসিরুদ্দিন খানকে। তার প্রতি ব্যক্তিগত মুগ্ধতার সূত্র থেকেই মূলত তার সিনেমাটা দেখতে আসা। আর ট্রেলার দেখে মনে হয়েছে এটা পলিটিক্যাল স্যাটায়ার ধরনের গল্প। তো এক্সপেকটেশন খুবই হাই, দেখা যাক লেটস সি কি কতটুকু হচ্ছে ফুলফিল করতে পারেন তার সিনেমার মাধ্যমে। আশা করি সিনেমাটা খুব ভালো হবে, কারণ ট্রেলারটা খুব অনেক পাঠিয়ে দিয়েছে এবং মনে করে যে এই নাসিরুদ্দিন ভাইয়ের যে অভিনয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে। কিন্তু মোস্তাফিজুর স্যার ফারুক ভাই যে উনি আছে, যার ওনার যে লেখা এবং ধরন খুব ভালো লাগে। ওনার আগে পিছে নাটক দেখেছেন, বর্তমানে সে একজন উপদেষ্টা বাংলাদেশের এবং তার মাথার ব্র্যান্ড এবং তিনি একজন ব্রিলিয়ান্ট মানুষ। তার ট্রেলারটা, তার কথার ধরন, তার স্টাইল এবং সবকিছুই আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি দেখতে এসেছি 840। এইটা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা। অভিনয় করেছেন হচ্ছে নাসিরুদ্দিন খান। সো নাসিরুদ্দিন খানের বেশ কিছু ওয়েব সিরিজ আমার দেখা হয়েছে। তারপর হচ্ছে হাওয়া সিনেমাটা দেখেছি। ওনার অভিনয় আমার বেশ ভালো মনে হয়। বর্তমানে যারা আপনার আমাদের এখানে সিনেমা নিয়ে কাজ করছে, বিনোদন জগতে কাজ করছে যেসব অভিনেতারা, তাদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান একজন মনে হয় নাসিরুদ্দিন খানকে। তার প্রতি ব্যক্তিগত মুগ্ধতার সূত্র থেকেই মূলত তার সিনেমাটা দেখতে আসা। আর এর পাশাপাশি মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমাও বেশ কিছু দেখেছি, সেগুলোও ভালো লাগে, সেই সূত্রে দেখতে আসা। সো আমি এর আগে সিনেপ্লেক্সে এসে একমাত্র সিনেমা যেটা দেখেছি সেটা ছিল হাওয়া। দ্বিতীয় এই সিনেমাটা দেখতে আসলাম এবার 840। সো এইটা হচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যতটুকু ট্রেইলার দেখে জেনেছি। তো বিগত সময়গুলোতে যে ধরনের সিনেমা আমরা দেখতাম না, সেটা এখন দেখার সুযোগ হয়েছে। এটা একটা বড় প্রাপ্তি আর কি আমাদের জন্য। আর আমাদের সমাজে ঘটে এমন অনেক কিছুই হচ্ছে আমরা সিনেমায় দেখতে পাই না, সেই অভাবটা আশা করি এই সিনেমা পূরণ করবে। হ্যাঁ, বাংলাদেশি যেসব সিনেমা নাম করে বা আমরা শুনি আমাদের পর্যন্ত আসে, সেগুলো দেখি, রেগুলার না। আমার এই মুহূর্তে আমি নাসিরুদ্দিন খানের কথাই বলবো। মূলধারার যে চলচ্চিত্র সেসব তো খুব একটা দেখা হয় না, ওটিটি বেসড যেসব কন্টেন্ট আছে সেসব দেখা হয় মাঝে মাঝে। তো সেখানে আমার বেশ প্রতিভাবান মনে হয়, বেশ হচ্ছে অভিনয়ের বেশ ভ্যারিয়েশন আছে বলে মনে হয় ওনার অভিনয়ে আর কি। সো এই জন্যই উনিই আমার ফেভারিট। একটা সময় বলা হতো যে ওটিটি হচ্ছে সিনেমা জগতের জন্য খারাপ, বাট এখন আমার কাছে যে জিনিসটা মনে হয়, ওটিটি হচ্ছে যে সিনেমাকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছে, আরো ইজিলি মানুষ হচ্ছে যে সিনেমাকে পাচ্ছে। সো এইটা আমাদের বিনোদন জগতে একটা নতুন জগতের দুয়ার খুলে দিয়েছে বলে আমি মনে করি। আর এটা অবশ্যই পজিটিভ। ইভেন সামনের দিনগুলোতে ভালো কিছু হবে। আমি হচ্ছে মানে ব্যক্তিগতভাবে মোস্তফা সরোয়ার ফারুকের খুবই বড় ফ্যান। আর তার সেই 440 থেকে শুরু করে এখন 840, তো সেটা ধারাবাহিকতা বজায় রেখে দেখতে আসে আর কি। আর ট্রেলার দেখে মনে হয়েছে এটা পলিটিক্যাল স্যাটায়ার ধরনের গল্প। তো এক্সপেকটেশন খুবই হাই, দেখা যাক লেটস সি কি কতটুকু হচ্ছে ফুলফিল করতে পারেন তার সিনেমার মাধ্যমে আর কি। সিনেমা দেখতে আসলাম আমরা 840। এখানে মানে যেভাবে ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা খুব ভালো লাগছে, এই কারণে তার ছবিটা দেখতেছে। ট্রেলার যে এত পাঠাইছে, তার মানে সিনেমাটা মনে হয় আরো বেশি অ্যাকশন হবে, কারণ ট্রেলারে খুব ভালো লাগতেছে। এখানে অভিনেতা নাসিরুদ্দিন ভাইয়ের অভিনয়টা খুব ভালো লাগে এবং তার যে অভিনয়টা খুব ভালো লাগে, তার কয়েকটা আরো কিছু অভিনয় দেখছি, তিনি ছোটখাটো অভিনয় দেখছি, কিন্তু এখন একটা বড় একটা সিনেমা নিয়ে তিনি আসছে। কিন্তু আশা করি সিনেমাটা খুব ভালো হবে, কারণ ট্রেলারটা খুব অনেক পাঠিয়ে দিয়েছে এবং মনে করে যে এই নাসিরুদ্দিন ভাইয়ের যে অভিনয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে। কিন্তু আর জনগণের কাছে কেমন জানি সেটা জানি না, কিন্তু তার ট্রেলারটা, তার কথার ধরন, তার স্টাইল এবং সবকিছুই আমার কাছে খুব ভালো লাগতেছে। কারণ নাসিরুদ্দিন ভাইয়ের আরো কিছু আছে, দেখেন মানে ওনার যে একটা গ্রাফ বা একটা স্টাইলিশ বা একটা কথার যে ধরন, খুব মানে একটা যেমন 840 যে একটা সিনেমা নিয়ে আসছে, এটা মানে একটা খুবই একটা দারুণ একটা সিনেমা। আশা করি আপনারা দর্শক সবাই দেখবেন এবং কি খুব ভালো হবে, কারণ ট্রেলারটাই খুব ভালো লাগতেছে। ছবিটা তো এর চেয়ে আরো দারুণ কিছু আছে, কারণ ট্রেলার তো সবকিছু দেখা যায় না, কিন্তু সিনেমাটার ভিতরে সবকিছু আছে। ইনশাআল্লাহ সবাই আশা করি সবাই দেখবেন দর্শক। সামাজিক একটা ছবি, কারণ বর্তমান সমাজের চেয়ে এই নাসিরুদ্দিন ভাইয়ের ছবিটা খুব ভালো লাগতেছে, কারণ বর্তমান সমাজের ছবির চেয়ে আমি মনে করি নাসিরুদ্দিন ভাইয়ের ছবিটা আরো ভালো হবে ইনশাআল্লাহ ভাই। যে মোস্তাফিজুর স্যার ফারুক ভাই যে উনি আছে, যার ওনার যে লেখা এবং ধরন খুব ভালো লাগে। ওনার আগে পিছে নাটক দেখেছেন, বর্তমানে সে একজন উপদেষ্টা বাংলাদেশের এবং তার মাথার ব্র্যান্ড এবং তিনি একজন ব্রিলিয়ান্ট মানুষ, কারণ তার প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা এবং কি স্ক্রিপ্টটা খুব দারুণ করেছে এবং আশা করি এর চেয়ে আরো কিছু ভালো কিছু করবে, যেহেতু সে বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা এবং সে একটা 840 যে একটা স্ক্রিপ্ট করেছেন, একবার ডাইরেক্টর, সে মানে একটা এমন সুন্দরভাবে একটা সিনেমা সাজিয়েছেন
এবং আশা করি সামনের দিকে আরো সুন্দর সুন্দর কিছু আমাদেরকে উপহার দেবেন। এটাই আমরা মনে করি যে বর্তমান সময় এবং আগের যে সময়ের থেকে বর্তমান সময় মানুষ সিনেমার জন্য খুব আগ্রহী, কারণ এখন বর্তমান সমাজের সাথে সিনেমাগুলো গল্পগুলো সাজিয়ে খুব ভালোভাবে তৈরি করা হচ্ছে। সেজন্য এখন বর্তমান মানুষ সামাজিকভাবে সিনেমাগুলো দেখে। আর আগেরকার সিনেমার সাথে এখনকার সিনেমা অনেক রাত দিন পার্থক্য, কেননা এখন সিনেমাটা বানানো হচ্ছে শুধু একটা গল্প নিয়ে এবং কি বাস্তব জীবনের কিছু নিয়ে। কারণ এখন বর্তমানে যেগুলা সমস্যাগুলো ঘটা হচ্ছে সেগুলো নিয়ে একটা গল্প বানিয়ে তারা একটা সিনেমা তৈরি করছে। আমরা আশা করি বাংলাদেশে এর চেয়ে আরো ভালো ভালো কিছু আসবে, কারণ বাস্তব জীবনের কিছু ঘটনা ঘটে যাওয়া এগুলো দেখায় সবচেয়ে মনে করি ইম্পর্টেন্ট এবং কি বেটার।